ফাইনালি আমাদের ফার্মটি আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেল। যদিও এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তো চলো আমাদের ফার্মটি আজকে তোমাদেরকে ঘুরে দেখাই। হ্যালো এভরিওয়ান, তো তোমাদেরকে তো বলেছি যে আমাদের ফার্মটা একটু বড় করা হচ্ছে। তো চলো ফার্মের কাজ মোটামুটি হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাই। তো এই দেখো, এই যে হচ্ছে আমাদের ফার্মটা 2 মাস আগে এইটুকু বাড়ানো হয়েছিল। আর এই যে মিডিলে যে ঘরটা দেখছো, এই ঘরটা কিন্তু সবার প্রথমের পুরনো ঘর। আর এর সাথেই আবারও অ্যাটাচ করে ওই যে আরও একটা ঘর বানানো হয়েছে, মানে চালা বানানো হয়েছে। তো ঘরটা কিন্তু পুরোটা এখন একট হয়ে গেছে। আর চলো ভেতরে গিয়ে দেখাই। চলো ভেতরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে হচ্ছে দরজা, এখান থেকে ঢুকতে হবে। ওই যে দাসবাবু এখন ফার্মে কাজ করছে। এই দেখো কতটা বাড়ানো হয়েছে ঘরটা। পুরো ঘরটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। এই দেখো, মানে আগে ঘরটা একটু ডিভাইড মতো ছিল। প্রথমে এইটুকু ছিল, এই যে পিলার দেখতে পাচ্ছ, এখানে এতটুকু ছিল এই জায়গাটাতে। ওটা একটা আলাদা রুম ছিল, মানে ঘর, আলাদা একটা ঘর। এই মিডিল থেকে আলাদা একটা ঘর, আর ওদিকে আর একটা ঘর। এখন পুরোটাই একট করে দেওয়া হয়েছে। এই যে ফার্মের মালিক এখন কাজ করছে। দেখো আমাদের ফার্মের ভেতরে অনেক গাছ আছে। এই যে একটা নারকেল গাছ ফার্মের ভেতরে পড়েছে। এখন এখান থেকে তো জল পড়বে, সেই জন্য ব্যবস্থা করছে দাসবাবু কিছু একটা। আর এই ভেতরে এইমাত্র যেটা তোমাদেরকে দেখালাম, ওখানেও কিন্তু একটা গাছ আছে। মানে ফার্মের ভেতরে 2খানা গাছ আছে, পুরো ফার্মটাই গাছতলার মধ্যে আর কি। এই দেখো, এই যে একটা আম গাছ, এটা হিমসাগর আম গাছ। এই আম গাছটা পড়েছে ফার্মের মধ্যে, তো এখান থেকেও জল পড়তে পারে, সেই জন্য এই যে একটা ড্রেন মতো করে দিয়েছে। মানে একট জায়গা না, বুঝলে তো, আমাদের ফার্মটা যেখানে মানে লম্বা একদম একটা স্মুথ প্লেস সেটা নয়, মানে খাঁচকাটা এখানে একটু এখানে একটু এখানে একটু। তো এই দেখো, এই যে হচ্ছে আগের ঘরের চালাটা, আর এই যে নতুন ঘরে ঢুকে গেলাম। এইটা হচ্ছে আমাদের নতুন ঘর। দেখো একদম এটা নতুনভাবে বানানো হয়েছে। আর এখান থেকে দারুণ লাগছে দেখতে। দেখো এখানে একটা ঘর হলে ভালো হতো আমাদের। এই যে আর একটা আম গাছ আছে বাইরের দিকে, ওই যে আম গাছ, এটাও পুরো চালের ওপরেই উঠে রয়েছে আম গাছটা আর কি। তো এখানে না, মানে যেহেতু নেট দিয়ে পুরো সব কিছু তৈরি, এবার এত সুন্দর হাওয়া আসে। মানে আমাদের ঘরে তো প্রচুর গরম লাগে, আর এখানে এলে একদম পুরো মন ঠান্ডা হয়ে যায়। সারাক্ষণ হাওয়া এদিকে আসতে থাকে, বেশ ভালো লাগে। তাই দাসবাবুকে বলছিলাম যে আমাদের যদি এখানে একটা ঘর হতো ভালো হতো, তাহলে আমরাও হাওয়া খেতাম এখানে, ফ্যান চালাতে হতো না, এত সুন্দর হাওয়া আসে। তো আজকে তো অনেক কাজ আছে ফার্মে, দাসবাবু তো অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আমার কাজ হচ্ছে ফিডার ডিঙ্কার ধোয়া, ঘরের ওই কোনায় কিছু কাঠ বস্তাবস্তি আছে, ওগুলোকে বাইরে বের করতে হবে। নতুন করে আবার মাটিও ফেলা হয়েছে, মাটি ফেলে দাসবাবু কিন্তু দুরমুচ করে দিয়েছে সব। ওই পাটের অংশটুকু এখনো বাকি রয়েছে, এই অংশটুকু মোটামুটি দুরমুচ করেছে। তো আগে তো আমাদের ফার্মে মোটামুটি 700 মুরগি ধরতো, যেহেতু ছোট ছিল। এখন কিছুটা সামনের দিক থেকেও বাড়ানো হয়েছে 2 মাস আগে, আর এই 2 মাস পরে পেছনের দিক থেকে একটু বাড়ানো হয়েছে। তাহলে এখন কটা মুরগি আসবে এখানে? 1500। তো এখন আমাদের ফার্মে মোটামুটি 1500 মুরগি ধরে যাবে। তো যেহেতু কাজ এখনও অনেক বাকি, নতুন ঘরটায় এখনও পাইপলাইন করতে হবে, ফিডার ডিঙ্কারের সমস্ত সিস্টেম, কারেন্টের ব্যবস্থা, অনেক কাজ আছে এখনও। ঘরটা মোটামুটি তৈরি হয়েছে, এখনও নিচের দিকে এই যে এখানে গাঁথনি দেওয়া রয়েছে, ওই সাইডে কিন্তু গাঁথনি দেওয়া নেই। দেখো এখন ওই গাঁথনি দিতে হবে ইট দিয়ে, বহু কাজ বাকি রয়েছে। তো
মোটামুটি এখনও আমাদের মুরগির বাচ্চা তুলতে কম করে মোটামুটি ধরো 15-20 দিন এখনও সময় লাগবে। তো তার মধ্যে আশা করছি আমাদের ঘরটা রেডি হয়ে যাবে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো যেহেতু বললাম আমাদের পার্টে পার্টে ঘরটা তৈরি হচ্ছে, একট চাল নয় কিন্তু আমাদের। তো এই দেখো এখানে কি করেছে, নতুন যে চালাটা সেই চালাটা কিন্তু পুরনো চালার ওপরে দিয়েছে। বৃষ্টির জল হলে এই যে পাইপ, এই পাইপের মাধ্যমে ওদিকে কিছুটা পড়ে যাবে আর এদিকে কিছুটা পড়ে যাবে, মানে নিচে জল পড়ার কোনো চান্স নেই। আর যদিও জল পড়ে সেটা তখন হয়তো ব্যবস্থা করা যাবে, বাট এটা এখন এই সিস্টেমেই করা হয়েছে যাতে জলটা পাইপের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। তারপরে আমিও দাসবাবুকে একটু হেল্প করতে শুরু করে দিলাম, আর ওইদিকে দাসবাবু দেখো গাঁথনিটাও দিয়ে ফেলছে। যেহেতু কাজ এখনও অনেক বাকি, তাই মিস্ত্রির আশায় বসে না থেকে সে যতটা পারছে নিজেই একা একা করে যাচ্ছে। আর এই দেখো আমার কাজ হচ্ছে এই ফিডার ডিঙ্কারগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করা। অনেক দিন ধরেই রোদে পড়ে রয়েছে, আর বেশি দিন রোদে পড়ে থাকলে এগুলো ফেটে যেতে পারে, তাই নেমে পড়লাম কাজে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।